প্রচারে ঝড় তুলতে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পাণ্ডবেশ্বর বিধানসভায় রোড শো এবং সভা করলেন শত্রুঘ্ন সিনহা। শেষ মুহূর্তে প্রচারে সরগরম পাণ্ডবেশ্বর। প্রথমে পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর বাজারে কয়েক হাজার মানুষের মহামিছিল অনুষ্ঠিত হয়। তারপর পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড় থেকে পাণ্ডবেশ্বর রক্ষাকালী মন্দির পর্যন্ত রোড শোটি আয়োজিত হয়। রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শাসক থেকে বিরোধী সকলের চোখে পাণ্ডবেশ্বর বিধানসভা। গত লোকসভা উপনির্বাচনে এই পাণ্ডবেশ্বরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রার্থীকে দেখতে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার কোনো জায়গাতেই বিশেষভাবে কোনো প্রচারের দরকার পড়ে না। তার কারণ, তারা প্রত্যেকটা বছর সাধারণ মানুষের পাশেই থাকেন। তাই পাণ্ডবেশ্বরের মানুষ বিপুল ভোটে পাণ্ডবেশ্বর থেকে শত্রুঘ্ন সিনহাকে এগিয়ে দেবেন বলে তার আশা। সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে, আর বাংলার প্রাপ্য 41%, 41% এই টাকায় বাংলা শিক্ষা স্বাস্থ্য খাতে খরচা করে, পুলিশ প্রশাসনে খরচা করে, বাংলার উন্নয়ন জনহিতকর কাজে উন্নয়নের কাজে ব্যবহার হয়। তাই এটা আমাদের হকের টাকা, এটা আমাদের ভাগের টাকা, এটা আমাদের বাংলার টাকা। এই টাকা বেআইনি ভাবে বাংলাকে বঞ্চনা করে যারা আটকে দিয়েছে তাদের ভোট দেওয়ার একটাও ভোট চাওয়ার অধিকার নেই। ভেবেছিল যে 2021-এর বদলা নেব, 2021-এ বিজেপিকে পাছায় লাত মেরে বাংলার মানুষ দিল্লি ফেরত পাঠিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল যে গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে, গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে, গরিব খেটে খাওয়া মানুষের করে দেখে